ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো নর্থ ইস্টের বিরুদ্ধে কতদিন ঘরের মাঠে জয়ের পর এই মুহূর্তে চেন্নাই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, লিগ তালিকায় নিজেদের অবস্থান পাল্টাতে চাইলে আপাতত পরপর বেশ কয়েকটি ম্যাচে জয় ছাড়া আর কোনো অপশানই খোলা নেই অস্কার ব্রুজর ছাত্রদের হাতে। সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচেও আগামী দিন সম্পূর্ণ 3 পয়েন্টই একমাত্র লক্ষ্য মাদিতালাল দেমিত্রিস দায়ামান্তাকসদের। তবে মারিনা মাচান্সদের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ক্ল্যাশের আগেই দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের চোট সমস্যায় চিন্তায় রাখছে লাল হলুদ ম্যানেজমেন্টকে। এই প্রসঙ্গে আলোচনায় তো আসবই। অন্যদিকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল গঠনের প্রসঙ্গেও গত ভিডিওতে অস্কারের 2 প্রাক্তন ছাত্রের পর আজ আরও 2 ফুটবলারের দিকেই আমাদের নজর থাকবে, যাদেরকে নিয়েও ইতিমধ্যেই সরগরম দলবদলের বাজার। সব মিলিয়ে অস্কার ব্রিগেডের আইএসএল অভিযানের পাশাপাশি লাল হলুদ শিবিরের দল গঠন সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো ঘরের মাঠেই গতদিন শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডকে হারানোর পর এবার লাল হলুদ যোদ্ধাদের সামনে চেন্নাই এফসির চ্যালেঞ্জ। উল্লেখ্য, কার্ড সমস্যায় লালচুনডুঙ্গা দলে না থাকা তরুণ আগামী ম্যাচে একাধারে যখন ডিফেন্সের সংগঠনে পরিবর্তন করতে বাধ্যই হবেন ইস্ট বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক, তখনই সাউল ক্রেসপোকে নিয়েও হঠাৎই সংশয় তৈরি হয়েছে লাল হলুদ জনতার মাঝে। উল্লেখ্য, গত পরশু প্র্যাকটিস সেশনের পর গতকালও দলের সাথে খুব বেশিক্ষণ ট্রেনিং করতে পারেননি ইস্ট বেঙ্গল মিডফিল্ডের অতি গুরুত্বপূর্ণ এই সদস্য। তবে আপাতত যা আপডেট তাতে সাউলের বড়সড় চোটের কোনো খবর নেই এবং তাকে ম্যাচ ফিট রাখার জন্যই বিশ্রাম দেওয়া হচ্ছে চেন্নাই ম্যাচের আগেই। সেক্ষেত্রে আজ এবং আগামীকালের প্র্যাকটিসের দিকেই যে সকলের নজর থাকবে সে কথা না বলেই নয়। পাশাপাশি চোটের কবলে পড়ে এবার কার্যত পুরো মরশুমের জন্যই ছিটকে গেলেন দলের মিডফিল্ডের তরুণ সদস্য তন্ময় দাস। প্রসঙ্গত, তন্ময়কে ইতিমধ্যেই আইএসএল থেকে ডিরেজিস্টার করা হয়েছে এবং সেক্ষেত্রে তার এই মরশুমে ফিরে আসার সম্ভাবনা যে যথেষ্টই কম সে আশঙ্কা থেকেই যায়। অন্যদিকে হীরা মণ্ডলের রিকভারি নিয়েও এই মুহূর্তে কিছুটা হলেও সংশয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আপাতত হীরা দলের সাথে রিহ্যাব সারছেন এবং তার মাঠে ফিরতে যে আরও বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি সূত্রেই। অর্থাৎ ডিসেম্বরের ঠাসা শিডিউলের মাঝেই এই মুহূর্তে দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যেরই চোট সমস্যা বড় চিন্তার বিষয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। এখন দেখার সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে আগামী দিনে কোন দিকে মোড় নেয় অস্কার ব্রিগেডের আইএসএল অভিযান। ফাইনালি এবার আসি বিদেশি বদল সংক্রান্ত লাল হলুদ ব্রিগেডের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটসের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায়। তো গত ভিডিওতেই আপনাদেরকে অস্কার ব্রুজর 2 প্রাক্তন ছাত্র বাবুরবেক ইউলদাসভ এবং আসরার গাফুরাভের কথা বলেছিলাম এবং তাদের প্রোফাইল যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের রাডারে রয়েছে সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে একাধিক সূত্রেই। তবে উল্লিখিত 2 উজবেক ফুটবলার ছাড়াও আরও বেশ কয়েকজন রক্ষণভাগের খেলোয়াড়ের যে রিক্রুটারদের নজরে রয়েছেন সেই বিষয়টিও জানিয়েছিলাম গত ভিডিওতেই। আর এই তালিকারই প্রথম নাম হলেন ইরানের 33 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার মোহাম্মদ রেজা খানজাদে। উল্লেখ্য, ইরানের প্রত্যেকটি বয়সভিত্তিক জাতীয় দলে থাকার পাশাপাশি 2012 সাল থেকে মোট 13টি ম্যাচেই সিনিয়র স্কোয়াডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অভিজ্ঞ এই রক্ষণভাগের ফুটবলার। অন্যদিকে ক্লাব স্তরে পার্সিপোলিস অথবা ট্র্যাক্টর এফসির মতন ইরানের প্রথম সারির দলগুলির হয়ে যেমন তাকে মাঠে নামতে দেখা গেছে, তেমনি একটি মরশুমের জন্য অস্কারের অধীনে বসুন্ধরা কিংসেও কাটিয়েছেন ইরানের এই জাতীয় দলের প্রাক্তন ফুটবলার। প্রসঙ্গত, গত মরশুমে ইরানের সেকেন্ড টায়ারের দল সাফাত নাফেত এফসির হয়ে প্রতিনিধিত্ব করলেও এই মরশুমে আর মাঠে নামতে দেখা যায়নি এক্সপিরিয়েন্সড এই ক্যাম্পেনারকে। সেক্ষেত্রে মাঝ মরশুমে খানজাদে কেমন ফিটনেস কন্ডিশনে রয়েছেন সেই বিষয়টি যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে তাকে দলে আনার বিষয়ে। অন্যদিকে আর্জেন্টিনার তরুণ সেন্টার ব্যাক মার্কিও গোমেজের প্রোফাইল নিয়েও আলোচনা চলছে লাল হলুদ শিবিরের অন্তরে। উল্লেখ্য, আর্জেন্টিনার সেকেন্ড টায়ারের দল রেসিং সিএ থেকে কেরিয়ার শুরুর পর এই মুহূর্তে সেকেন্ড টায়ারেরই অপর একটি দল এস্তুদিয়ান্তেসের হয়ে এই মরশুমে মাঠে নেমেছেন 24 বছর বয়সী তরুণ ফুটবলার। আপাতত এই বছরের শেষেই মার্কিওর সাথে রেসিংয়ের চুক্তি শেষ হচ্ছে এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যদি তাকে সঠিকভাবে কনভিন্স করতে পারে সেক্ষেত্রে তরুণ এই ফুটবলারকে দলে পাওয়া যে মোটেই অসম্ভব নয় সে আশা রাখাই যায়। তবে গত মরশুমে তার যে পারফরমেন্স তাতে আর্জেন্টিনা ছেড়ে তিনি আদৌ ভারতে আসবেন কিনা সে নিয়ে কিছুটা হলেও যে সংশয় রয়েছে এমনই আমার ব্যক্তিগত অভিমত। আপাতত এই সকল প্রোফাইলগুলিকে রিক্রুটাররা নজরে রাখছেন এবং সেক্ষেত্রে দলবদলের গতি প্রকৃতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় আপাতত সেদিকেই নজর থাকবে আপামোর লাল হলুদ জনতারই।
অন্যদিকে তন্ময় বা হীরাদের চোট নিয়েও সংশয় তৈরি হওয়ায় দলের মাঝমাঠ এবং রক্ষণের ভারতীয় স্কোয়াডের রিইনফোর্সমেন্টই জানুয়ারিতে টার্গেট হতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এক্ষেত্রে এখনই কোনো নাম প্রকাশ্যে না এলেও ডিসেম্বরের মাঝামাঝি পর্যায়েই যে পুরো বিষয়টি পরিষ্কার হতে পারে এমন সম্ভাবনায় প্রবল। এক্ষেত্রে খুব বড় কোনো নামের পেছনে না ছুটে এফেক্টিভ দু একটি ইনক্লুশনের পথেই হাঁটতে পারেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার স্কোয়াডের দুর্বল দিকগুলির মেরামতিতে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কতটা কাজে লাগিয়ে উঠতে পারেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।